যারা অল্পতেই ইমোশনাল হয়ে যায় তারা জীবনে বেশিরভাগ সময় সবার কাছে ঠকে যায়। পৃথিবীর সব থেকে খারাপ মানুষটা হয়তো আমি। সবাই আমাকে ছেড়ে চলে যায়। কারো মনে জায়গা করে নেওয়াটা বোধ হয় ভাগ্যের ব্যাপার। সেই ভাগ্য সবার কপালে লেখা থাকে না। খুব বেশি কষ্ট হয় তখন যখন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হয়। মিথ্যে ভোরের আলো আমার ভালো লাগে না। আমি এখন অন্ধকারে থাকতে অভ্যস্ত। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বোকারা তো কেবল অপরকেই ভালো রাখে। প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয় নিজেকে তখন বড্ড অসহায় মনে হয়। কোনো একদিন বেলা শেষে ক্লান্ত সূর্যের মতো আমার জীবনের প্রদীপটাও নিভে যাবে। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। যে আপন হতে চায় না তাকে হাজার চেষ্টা করলেও আটকে রাখা যায় না। আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো চায় তবে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না। যারা খুব সহজেই সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। জীবনে যখন ইচ্ছে শেষ হয়ে যায় তখন সত্যি বলছি জীবন হয়ে যায় রঙহীন। যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তার কাছেই তুমি একদিন মূল্যহীন হয়ে পড়বে। এটাই বাস্তবতা। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভেতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। যে মানুষ সবার বেলায় থাকে অবশেষে তার বেলায় কেউ থাকে না, এটাই কঠিন বাস্তব। নরম মনের মানুষেদের কষ্ট দিও না, তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমোতে পারে না। জীবনে কষ্ট এতই পরিপূর্ণ যে শেয়ার করলেও শেষ হবে না। যদি চোখের জলের কোনো রং থাকতো তাহলে সকালের বালিশটা রাতের গোপন কাহিনী ফাঁস করে দিত। ভাগ্যে যখন কষ্ট লেখা তখন এই নিষ্ঠুর সময়কে কি দোষ দেবে? যারা আমাকে ঘৃণা করে তারা আমার মৃত্যুর পর অবশ্যই বলবে যে তিনি একজন ভালো মানুষ ছিলেন। জীবনে এমন একটা বয়স আসে যখন কাউকে খুশি দেখতে হলে তার থেকে দূরে থাকতে হয়। জীবনে একটাই চাওয়া ছিল তোমার সাথে বাঁচবো আর তোমার সাথে মরবো, কিন্তু ঈশ্বর বোধহয় তা পছন্দ করেনি। কিছু কিছু ক্ষত থাকে যা কারো চোখে পড়ে না, কিন্তু ব্যথা সারা জীবন থেকে যায়। হে ঈশ্বর, আমার সুখে সবাই যেন হাসির সুযোগ পায়, কিন্তু আমার দুঃখে কান্না করার অধিকার যেন কেউ না পায়। সবাই আমার দুঃখ জানার চেষ্টা করে, কিন্তু সবাই তা অনুভব করার চেষ্টা করে না। এত দুঃখ যে হিসেব করলে আমি দুনিয়া কিনতে পারি। পার্থক্য শুধু এই যে আমি হাসতে ভালোবাসি। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।